और जब हम तहकीक करते हैं तो पता लगता है कि हिंदू मजहबी किताबों में सैकड़ों जगह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का जिक्र है। पहले हम देखेंगे पुराना में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में क्या लिखा है। लिखा है भविष्य पुराना में पर्व 3 खंड 3 अध्याय 3 श्लोकास 5 से 8 तक। इसमें लिखा है क्या एक मलेच्छा आएगा जो रेगिस्तान से आएगा अपने साथियों के साथ, और उसका नाम होगा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। और राजा भोज इस महादेव अरब को उसका इस्तेकबाल करेंगे और उसको पंचग्रह में नहलाएंगे और इज्जत के साथ उसे तोहफा देंगे और कहेंगे कि आप इंसानियत के लिए एक मिसाल है और इंसानियत के लिए रहमत है, और आपने एक बड़ी तादाद में अच्छे लोग को इकट्ठा किए ताकि आप दुश्मनों को खत्म कर सके। যার ভিডিও এতক্ষণ ধরে আপনারা দেখলেন তার পরিচয় তো হয়তোবা দেওয়া লাগে না, কারণ যেসব মুসলিম ভাইরা আমার ভিডিওটা দেখছেন এই ব্যক্তিকে তারা খুব ভালো করে চেনেন। যেসব সনাতনী ভাইরা আমার ভিডিও দেখছেন তাদেরকে চিনিয়ে রাখি, ইনি হচ্ছেন ডক্টর জাকির নায়ক। ইনি আমাদের যতগুলো ভারতবর্ষে এবং বাংলাদেশের যেগুলো মৌলবীগণ আছেন যারা জালসার মধ্যে তাদের নিজের ধর্মীয় স্থানে আমাদের সনাতন ধর্ম নিয়ে যে অপপ্রচার করেন তার কিন্তু মেন মাথা ছিল এই লোকটা, যার নাম হচ্ছে ডক্টর জাকির নায়ক। তাকে ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হয়েছে। তো আমি দেখলাম যে এই বিভিন্ন মৌলবীগণের জালসার ভিডিও তো দিচ্ছি, কিন্তু মেন মাথাটারই ভিডিও করা উচিত, যে সে যেগুলো পয়েন্ট অনুসারে কথা বলেছে আমাদের সনাতন শাস্ত্র নিয়ে। আমি কিন্তু একটাও মুসলিম শাস্ত্র নিয়ে কিন্তু কথা বলছি না। আমার কোনো ভিডিওতে দেখতে পাবেন না যে আমি মুসলিম কোরআন নিয়ে আমি কোনো কথা বলেছি, কোনোদিনও দেখতে পাবেন না। আমার ভিডিও করার উদ্দেশ্য থাকে একটাই, যে আমাদের সনাতন ধর্ম নিয়ে যখন মুসলিম কোনো মৌলবী বা কোনো ব্যক্তি পোস্ট করে তা নিয়ে আমি ভিডিওতে প্রতিবাদ জানাই। আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আজকে এই যে ডক্টর জাকির নায়ক যেগুলো পয়েন্টে কথা বলেছে তার সম্পূর্ণ ভুল প্রমাণ করব আমি, একদম পুরো প্রমাণ দিয়ে। আমি কারণ মুখের কথাতে আমি বিশ্বাস করি না, আমি প্রমাণে বিশ্বাস করি। দেখেন স্ক্রিনের মধ্যে কি বলল, যে ভবিষ্য পুরাণের মধ্যে মুহাম্মাদের খুব গুণগান করা হয়েছে, খুব নাম করা হয়েছে। হ্যাঁ, দেখেন কি করা হয়েছে। এইটা ভবিষ্য পুরাণম, লেখক হচ্ছে শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরব গিরি। নবভারত পাবলিশার্সে থেকে, মহাত্মা গান্ধী রোড কলকাতা থেকে এটা পাবলিশ করা হয়েছে। আপনারা পিডিএফ আকারে যদি ক্রোমের মধ্যে বা ব্রাউজারের মধ্যে গিয়ে সার্চ করেন পিডিএফ কিন্তু আপনি পেয়ে যাবেন এই ভবিষ্য পুরাণমের এই পিডিএফটা বা বইটা। তো এখানে বলা হচ্ছে 376 নম্বর পেজে, কত পেজ? 376। যাবেন উঠিয়ে 376 নম্বর পেজে দেখবেন। আর উঠিয়ে যেতেও হবে না, আমি তো পয়েন্ট দিয়ে কথা বলি এবং ভিডিওর মধ্যে আপনি স্ক্রিনের মধ্যে সেসব দেখতেই পাবেন। আপনি নিজের চোখে পড়ে নেবেন ভালো করে, অবশ্য আমিও পড়ে দিব। দেখেন স্ক্রিনের মধ্যে, শালিবাহন বংশীয় নৃপতি বর্ণনা বলতে গিয়ে তিনি কিন্তু এই কথাগুলো বলেছেন। আমি একটু ভিডিও দিয়েছি, অনেকে বলবে যে আপনি তো কাটছাট করে ভিডিও দেন। বেশি বড় ভিডিও দিতে গেলে কপিরাইট ক্লেম আসার কিন্তু সম্ভাবনা থাকে। যারা জানে না তাদের জন্য উদ্দেশ্যে বললাম। তো যতটুকুটা দিলাম আপনারা মেন ভিডিওটাও গিয়ে দেখতে পারবেন। আর আমার তো প্রমাণ দেখতেই পাচ্ছেন। যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি তো আমাকে নিয়ে ভিডিও তৈরি করে দেখান, ওপেন চ্যালেঞ্জ করলাম। তো দেখেন ভবিষ্য পুরাণের 376 নম্বর পেজে একদম সুন্দর করে দেখেন কি লেখা আছে। সবচেয়ে লাস্টের লাইনে
ইতিমধ্যে আচার্য সমন্বিত ম্লেচ্ছ মোহাম্মদ মহাদেবকে পূজার্চনা দ্বারা তুষ্ট করলেন। মানে কি? মানে মহাদেবের পুজো করছেন মোহাম্মদ পুজো করছেন মহাদেবকে তুষ্ট করার জন্য, যাতে মহাদেব তাকে বর প্রদান করেন, যাতে তার একটু শক্তি টক্তি বাড়ে। সেই জন্য কাকে পুজো করছে? দেবাদিদেব মহাদেবকে। একটু ভালো করে দেখেন। তারপরের পেজে 377 পেজে বলা হচ্ছে, ভোজরাজ বললেন, হে গিরিজানাথ ময় কুরুস্থল নিবাসী সচ্চিদানন্দ রূপী তোমাকে প্রণাম। আমি আপনার দাস। তার এই স্তুতি শ্রবণ করে দেবাদিদেব বললেন, তুমি কালেশ্বর স্থানে যাও। সেখানে বাহিক নামক ভূমি ম্লেচ্ছ দ্বারা দূষিত। সেখানে আর্য ধর্ম নেই। সেই মহাজাই উপস্থিত হয়েছে। পূর্বে আমি তা দগ্ধ করেছি। সেই ত্রিপুর দৈত্য পুনরায় সেখানে উপস্থিত হয়েছে। মোহাম্মদ নামক সেই দৈত্য আমার বর পেয়ে সে প্রসিদ্ধ হয়েছে। মোহাম্মদ প্রথমে দেবাদিদেবকে তুষ্ট করলেন এবং এখানে বলছে মোহাম্মদ নামক সেই দৈত্য কাকে বলা হয়? আমাদের দুরকম, একটা দেবতা, একটা দৈত্য। দৈত্য মানে হচ্ছে অসুর। মহাদেবকে তুষ্ট করলেন মোহাম্মদ হচ্ছেন একজন দৈত্য। সেই এখানে বলা হচ্ছে, দেখেন স্ক্রিনের মধ্যে, মোহাম্মদ নামক সেই দৈত্য আমার বর পেয়ে সে প্রসিদ্ধ হয়েছে। তোমার সেখানে যাওয়া উচিত নয়। সে কথা শুনে রাজা ফিরে এলেন। তার সাথে মোহাম্মদও সিন্ধু তীরে ফিরে এলেন। এখানে আরো অনেক বিবরণ আছে, আপনারা দিয়ে তো দিলাম সবকিছু। ভবিষ্যৎ পুরাণ কোন পাবলিশার্স থেকে পাবলিশড হয়েছে, কত নম্বর পেজে, তারপরে কি বিবরণ আছে তা কিন্তু আমি দিয়ে দিলাম। আপনারা গিয়ে ডিটেলস দেখবেন, কারণ আপনাদেরকেও তো কিছু খাটতে হবে। আর যেসব মুসলিম ভাইরা দেখছেন, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যতই সনাতন ধর্ম নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করুন না কেন, আমাদের মতন কিছু সনাতনী আপনাদের সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দেওয়ার জন্য রেডি থাকে। এই ভিডিওটাকে অবশ্যই শেয়ারের মাধ্যমে এত ছড়ান, যাতে যত মৌলবীগণ আছেন যারা আমাদের সনাতনী শাস্ত্রের অপব্যাখ্যা করে, তাদের যাতে একটু লজ্জা হয়। আর আমি প্রতিটা ভিডিওতে একটাই কথা বলি, কোনো ধর্ম ছোট বড় নয়। আপনারা আপনার ধর্ম নিয়ে থাকুন, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি। আমি কোরআনের মধ্যে গিয়ে আমি মহাদেবের নাম কিন্তু খুঁজতে যাচ্ছি না, কিন্তু আপনারাই আসছেন আমাদের পুরাণের মধ্যে নিজের মুহাম্মাদের নাম খুঁজতে। অতএব জেনে গেলেন যে আমাদের পুরাণের মধ্যে মুহাম্মদ একটা কি দৈত্য। আমি কিন্তু বলছি না, পুরাণের বই বলছে, শাস্ত্র বলছে, পয়েন্ট কথা বলছে। অতএব ভিডিওটাকে শেয়ারের মাধ্যমে একদম মার্কেটের মধ্যে ছড়িয়ে দিন, ভাইরাল করুন ভিডিওটাকে। এবং এরপরে এইরকম ভিডিও আসতেই থাকবে। এই ডক্টর জাকির নায়কের সমস্ত প্রমাণ নিয়ে ভিডিও করব আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।